প্রিয় দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে বরাত চলে এসেছে। আর মাত্র কয়েকদিন বাকি। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ রাত আগামী 3 ফেব্রুয়ারি মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত 2026 সালের। আর মাত্র কয়েকদিন বাকি। অপ্রিয় মা বোনেরা, এখনো আপনারা জানলেন না কিভাবে শবে বরাতের রোজাগুলো রাখতে হবে, কয়টি রোজা রাখতে হবে, নিয়ত কিভাবে, রোজা রাখার নিয়মটি কি, এখনো আপনি জানলেন না। এই বরকতময় পূর্ণ পবিত্র শবে বরাত, যে রাতটি আল্লাহর কাছে বড় দামি, পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, এখনো আপনি জানলেন না, শিখলেন না। প্রিয় মহিলা মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে কি কি জিকির করতে হবে, দুরূদ শরীফ কোন দুরূদ শরীফ পড়বেন, জিকির কোনটি করবেন, ইস্তেগফার কোনটি করবেন, সহজ ছোট্ট ছোট্ট দামি মর্যাদাপূর্ণ 6টি জিকির আপনাদেরকে শিখিয়ে দেব। পবিত্র শবে বরাতের রাতে এই জিকিরগুলা করবেন। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি পড়বেন, শেষে আল্লাহর কাছে কি বলবেন, সহজভাবে সুন্দরভাবে মুনাজাতটাও শিখিয়ে দিব। এই ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন, আপনার জীবনে অনেক শবে বরাতের রাত চলে গেছে, তেমন ইবাদত বন্দেগী করতে পারলেন না, কিন্তু আজকে যদি মা বোনেরা ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, তাহলে সুন্দরভাবে 2026 সালের শবে বরাতের রাতে ইবাদত করতে পারবেন। আর আপনার জীবনের সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ শবে বরাতের রাত হবে এই 2026 সালের শবে বরাতের রাত। আবারও আপনাদেরকে বলে দেই, পবিত্র শবে বরাত 2026 সালের হলো আর মাত্র কয়েকদিন বাকি। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার রাত হচ্ছে পবিত্র শবে বরাতের রাত। এই রাতে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, মা বাবার জন্য যদি দোয়া করেন, আল্লাহ তাআলা মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। যারা অসুস্থ আছেন, আল্লাহর কাছে সুস্থতা চাইলে আল্লাহ তাআলা জটিল ও কঠিন রোগ থেকে আপনাকে মুক্তি দিবেন, সুস্থতা দান করবেন। প্রিয় মহিলা মা বোনেরা আমার, এই রাত বড় রাত, দামি রাত, শ্রেষ্ঠ রাত। আল্লাহ তাআলা বান্দার প্রতি নেক নজর দেন, রহমতের দৃষ্টি দেন। ইমানদার নারী পুরুষের প্রতি রহমতের দৃষ্টি দেন। আল্লাহর কাছে এই আমলগুলা করে শবে বরাতের রাতে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র শবে বরাতের রাতে ঘুট অন্ধকারে কবর জিয়ারত করতে গেলেন। কবরবাসীদের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করলেন এবং নিজের স্ত্রীর কবর জিয়ারত করলেন। মা বাবার জন্য দোয়া করলেন, সকল কবরবাসীদের জন্য দোয়া করলেন। এই পবিত্র শবে বরাতের রাতে আমলগুলা করে বিপদে আছেন আল্লাহকে বলবেন, বিপদ দূর হয়ে যাবে, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, আয় রুজিতে বরকত হবে, সংসারের অশান্তি দূর হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে নিয়ামত দিবেন। ভূমিকা আর লম্বা করব না, মূল আলোচনার মধ্যে চলে যাই। পবিত্র শবে বরাতের রাতে কি কি আমল করবেন শুনুন। প্রথমে আপনাদেরকে বলবো শবে বরাতের রোজা কয়টি রাখবেন, কোন দিন রাখবেন, নিয়ত কিভাবে। এটা শবে বরাতের মাস চলছে, পবিত্র শাবান মাস। 1 নাম্বার হলো শবে বরাতের রোজা রাখার আগে 1 নাম্বার যেই রোজা রাখবেন সেটি হলো
এই শাবান মাসে প্রত্যেক সোমবার দিনের রোজাটি রাখবেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সোমবার দিনে রোজাগুলা রাখতেন। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি পবিত্র সোমবার দিনের রোজা রাখেন? নবীজি বললেন, সাহাবীরা রে, এই পবিত্র সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠাইছেন, এজন্যে আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে সোমবার দিন রোজা রাখি। সোমবার দিনের রোজা রাখার নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সোমবার দিনের রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মহিলা মা বোনেরা আমার, এই শবে বরাতের মাসে শাবান মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিনের রোজাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবীজি আপনি বৃহস্পতিবার দিনের রোজাগুলা কেন রাখেন? নবীজি বললেন, আমার প্রিয় সাহাবীরা রে, আল্লাহ তাআলার নির্দেশে জমিনের মধ্যে দায়িত্বরত অনেক ফেরেশতা আছে, যেই ফেরেশতারা জমিনের মধ্যে ডিউটি পালন করে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবারেই ওই ফেরেশতারা বান্দার কাছে আমল নামা পেশ করে। আর আমি নবী চাই আমার আমল নামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। প্রিয় মহিলা মা বোনেরা আমার, বৃহস্পতিবার রোজা রাখবেন। এই শাবান মাস শবে বরাতের মাসে প্রত্যেক বৃহস্পতিবারে রোজার নিয়তটি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি। বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি। তারপরে 3 নম্বর রোজা আল্লাহর রাসূল এই পবিত্র শবে বরাতে এই শাবান মাসে আইয়ামে বীজের রোজা রাখতেন। শাবান মাসের 13, 14, 15, শাবান মাসের 13, 14, 15 এই আইয়ামে বীজের রোজাগুলা রাখতেন। ও মহিলা মা বোনেরা, এই শাবান মাস চলছে, এই শাবান মাসে 13, 14, 15 এই 3টি রোজা যদি রাখেন, আইয়ামে বীজের রোজাও আদায় হয়ে যাবে, শবে বরাতের রোজাও আদায় হয়ে যাবে। কারণ আইয়ামে বীজের যেই আপনার 3টি রোজা আছে, এর মধ্যে শবে বরাতের রোজাটাও পড়ে যায়। এজন্য আপনি 3টি রোজা রাখলে আপনার শবে বরাতের রোজাটাও হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি আইয়ামে বীজের রোজা রাখতেন, এই আমলটা খুবই পছন্দ করতেন। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, এটা জানলাম শাবান মাসের 13, 14, 15, কিন্তু ইংরেজি তারিখটা বললে আমাদের জন্য সুবিধা হয়। ইংরেজি তারিখ হলো ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিন রোজা রাখবেন। তাহলে আপনার আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে, শবে বরাতের রোজাও আদায় হয়ে যাবে। নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আইয়ামে বীজের রোজাগুলা রাখার নিয়ত করছি। এই রোজাগুলা রেখে অন্যায় অপরাধ গুনাহের কাজ করা যাবে না, নাটক সিনেমা দেখা যাবে না, অন্যায় অপরাধ গালমন্দ করা যাবে না। প্রিয় মা বোনেরা আমার, এজন্য আপনাদেরকে বলি, কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়বেন, জিকির আজকার করে গুনাহ থেকে বেঁচে থেকে এই রোজাগুলা রাখবেন। আল্লাহ তাআলা রোজাগুলা কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। রোজা সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আসুন, আগামী 3 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত পবিত্র শবে বরাতের রাতে আমরা কত রাকাত নামাজ পড়ব? শবে বরাতের নামাজ কত রাকাত পড়ব? আমরা কত রাকাত নামাজ পড়ব? নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়ব, কত রাকাত পর পর মুনাজাত করব, আসুন জেনে নেই।
শবে বরাতের রাতে দিনে 1 নাম্বার আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। এটা হলো 1 নাম্বার। পড়তেই হবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত নামাজ পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে পড়বেন, আর মহিলা মা বোনেরা বাসায় যারা আছেন আপনারা আজানের সাথে সাথে নামাজ পড়বেন। কারণ হলো মহিলাদের জন্য নামাজের উত্তম সময় হলো আজানের সাথে সাথে নামাজ পড়া। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। তারপরে পবিত্র শবে বরাতের রাত, আগামী 3 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত পবিত্র শবে বরাতের রাত। এবার শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন শুনুন। এশার নামাজ পড়ার পরে শবে বরাতের নামাজ পড়তে হবে, আগে এশারের নামাজ পড়তে হবে। এশার নামাজ পড়ার আগে পবিত্র হয়ে নিবেন, গোসল করার প্রয়োজন হলে গোসল করে নিবেন, অজুর প্রয়োজন হলে অজু করে নিবেন। নবীর তরিকা মতো সুন্দরভাবে অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর মতো অজু করবেন, ভালোভাবে অজু করবেন। আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে জিন্দগির तमाम গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। শুধু তাই নয়, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আপনার কাপড়টা যেন পবিত্র থাকে, শরীর যেমন পবিত্র থাকতে হবে, কাপড়টাও পবিত্র থাকতে হবে, নামাজের কাপড়টা। তারপর যায় নামাজ বিছিয়ে প্রথমে আমার মহিলা মা বোনেরা এশারের নামাজটা আগে পড়বেন। এশার নামাজের 4 রাকাত সুন্নত আগে পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। বিতির নামাজটা শবে বরাতের নামাজ শেষ করে তারপর বিতির নামাজ পড়বেন। উত্তম হলো তাহাজ্জুদের নামাজ পড়ার পরে বিতিরের নামাজটা পড়বেন। আর যদি বলেন যে হুজুর তাহাজ্জুদ পড়তে পারবো কিনা জানি না, ঘুমাইলে আর উঠতে পারি না, যদি এমন আশঙ্কা থাকে তাহলে শবে বরাতের নামাজ শেষ করে সাথে সাথে বিতিরের নামাজটা পড়ে নেবেন। আর সকলকে অনুরোধ করে বলবো, শবে বরাতের রাতে অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ যেন মিস না যায়। কমপক্ষে 2 রাকাত পড়বেন, বেশি পড়তে চাইলে 4, 6, 8 রাকাত পড়তে পারেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। কপাল খুলে যাবে, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ওই যে মূল আলোচনার মধ্যে চলে যাই, শবে বরাতের নামাজ। এশার নামাজ পড়ার পরে শবে বরাতের নামাজের জন্য আমার মহিলা মা বোনেরা দাঁড়িয়ে যাবেন। শবে বরাতের নামাজ হলো নফল নামাজ। শবে বরাতের নামাজ 2 রাকাত করে পড়বেন। যেমন নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 রাকাত। আরও যদি বেশি পড়তে চান কোনো অসুবিধা নাই, আপনার যত রাকাত ইচ্ছে 2 রাকাত করে পড়বেন। অনেকে এমন বলতে পারেন যে হুজুর অসুস্থ, এত রাকাত নামাজ পড়তে পারবো না। 2 রাকাত করে যদি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়ি তাও কি হবে? হবে, কোনো সমস্যা নেই। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আপনাদেরকে আমি সংক্ষেপে প্র্যাকটিক্যালে আপনাদেরকে বলে দেই শবে বরাতের নামাজ মহিলা মা বোনেরা কিভাবে পড়বেন।
প্রথমে নিয়ত করবেন, নিয়তটা বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে যা পড়বেন, এই যে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এগুলা পড়বেন, আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরার সাথে আপনি একটা বড় সূরা নেবেন, অর্থাৎ আপনি যেই সূরাগুলা পারেন সেই সূরাগুলার মধ্য থেকে যে সূরাটা বড় সেই সূরাটা পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে ছোট্ট একটি সূরা পড়বেন। অনেকে তো বলতে পারেন যে হুজুর, আমরা সহজ সরল মানুষ, আমাদের তো শুধুমাত্র 2টা সূরা জানা আছে, কি সূরা? প্রশ্নটা আমি করলাম যে কি সূরা? আপনারা বলতে পারেন যে হুজুর, শুধু সূরা কাউসার আর সূরা ইখলাস, ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ পারি। এ মা, ও আমার ভুল, আপনি ইন্না আতাইনা প্রথম রাকাতে পড়বেন আলহামদু সূরার সাথে, দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে কুল হুয়াল্লাহ পড়বেন, তাও নামাজে হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 2টা সূরা যদি পারেন, এই 2টা সূরা দিয়ে হলেও শবে বরাতের নামাজগুলা পড়বেন। ও প্রিয় মা বোনেরা আমার, এমন করে করে দুই রাকাত করে নামাজ পড়বেন, 12 রাকাত নামাজ পড়বেন। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর, কয় রাকাত পর পর মুনাজাত দিতে হবে? আমি বলবো 4 রাকাত পর পর মুনাজাত দিবেন। মুনাজাতের আগে 11 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফারটা 11 বার পড়বেন। তারপরে 11 বার দুরূদ শরীফ পড়ে তারপর মুনাজাত দিবেন 4 রাকাত পর পর। প্রিয় মা বোনেরা আমার, এভাবে শবে বরাতের নামাজ শেষ করার পরে আখিরি মুনাজাত দেওয়ার আগে, শেষ মুনাজাত দেওয়ার আগে কিছু তাসবিহ, তাহলিল, জিকির, আজকার পড়তে হবে। শবে বরাতের রাত ভাগ্য খুলে যাবে। এই জিকিরগুলা করলে জিন্দেগির গুনাহগুলা মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। দুঃখ কষ্ট বেদনার কথাগুলা বলবেন, আল্লাহ আপনার কথাগুলা শুনবেন। আল্লাহর কাছে আপনি সুবর্ণ সুযোগ, যা চাইবেন আল্লাহ কবুল করে নেবেন। আপনার জীবনে আল্লাহ তাআলা যা চাইবেন তাই দিবেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। 1 নাম্বার হলো, যে কাজটি করবেন, একটা তাসবিহ নেবেন। তাসবির ছড়া আছে না, 100টি গোটা থাকবে এমন তাসবির ছড়া নেবেন। প্রথমে 100 বার পড়বেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসমান থেকে জমিন মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা আল্লাহ ভরপুর করে দিবে। 100 বার পড়বেন। 2 নাম্বার, 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মিজান পাল্লা আল্লাহ তাআলা ভারী করে দিবেন, নেকের পাল্লা ভারী করে দিবেন। 3 নাম্বার যে তাসবিহটা পড়বেন সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই আল্লাহু আকবার পড়বেন 100 বার। 4 নাম্বার হলো শ্রেষ্ঠ জিকির করবেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দেন। আসমানের দরজাগুলা খুলে যায়। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির যখন আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ আপনাকে ক্ষমার ঘোষণা দেন, দোয়াগুলা কবুল করে নেন। ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত লাভ হবে। এই জিকির করবেন শবে বরাতের রাতে 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
5 নাম্বার যে আমলটি করবেন সেটি হলো ইস্তিগফার পড়বেন, 100 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে মহান আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবেন, 2 নাম্বার ধনী বানায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, 6 নাম্বার হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে ছোট্ট দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই জিকিরগুলা বলতে পারেন যে হুজুর আমরা তো সারা রাত ইবাদত করার আমাদের ইচ্ছা আছে, এই জিকিরগুলা কি একবার করতে হবে না, আমরা একটু পর পর আমরা কয়েকবার করতে পারবো? ও মা ও বোন, আপনার যতবার ইচ্ছে আপনি করতে পারেন, যত বেশি করবেন তত বেশি আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। তারপরে আখিরি মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন, হাত উঠাবেন, চোখের পানি ছেড়ে দিবেন, না কেঁদে দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। মুনাজাতে শুরুতে আল্লাহ তাআলার একটি শ্রেষ্ঠ নাম ইসমে আযম, দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহর কাছে এমন একটি দোয়া পড়বেন, যেই দোয়া পড়লে দুনিয়ার সব কল্যাণ দিবেন, টাকা পয়সা, ধন দৌলত, নেক সন্তান, নেককার স্ত্রী, নেককার স্বামী, সুখ শান্তি, রোগ থেকে মুক্তি, যা দুনিয়ায় আপনার প্রয়োজন সব দিবেন। পরকালে আল্লাহ তাআলা আপনাকে কবর, হাসর, মিজান, ফুলসিরাতে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন, ক্ষমা করে দিবেন, জান্নাত দিবেন, জাহান্নাম থেকে হেফাজত করবেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর আল্লাহর কাছে সর্বপ্রথম মুনাজাতের শুরুতে বাংলাতে বলবেন, আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে মুনাজাতের শেষাংশে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মহিলা মা বোনেরা, এই 2026 সালের 3 ফেব্রুয়ারি আর মাত্র কয়েকদিন বাকি, পবিত্র শবে বরাতের রাত। যেভাবে বললাম, আমলগুলো যদি করতে পারেন ভাগ্য খুলে যাবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী নারী হবেন, দুনিয়াতে সুখী হবেন, পরকালে সুখী হবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে সৌভাগ্য দান করুন। হে আল্লাহ, এই শবে বরাতের রাতে প্রত্যেক মা বোন, দিনী ভাই ও বোন, সকল মহিলা মা বোনদেরকে, মুসলিম ভাইদেরকে ইবাদত বন্দেগী করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।